আহলে হাদিসের আকীদায় 15টা শিরক কুফর আছে। এক, তারা বলে আল্লাহর আকার আছে আমাদের মতো, আল্লাহর এক এক হাতে 10 আঙ্গুলও থাকতে পারে। এই বিশ্বাসটা শিরকি বিশ্বাস কিনা? এই বোকা ছেলে, তোমার মুফাসসির মিথ্যা কথা বলেছেন। তোমার মুফাসসির বলেছেন যে আল্লাহ নিরাকার। এই দেখো, আল্লাহর পা আছে, ঢোকানোর সাথে সাথে জাহান্নাম ভর্তি, তাহলে পায়ের আকার আকৃতি আছে। তোমার মুফাসসির মিথ্যা কথা বলেছেন গো, তোমার মুফাসসির বুঝে না। আহলে হাদিসরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী স্বীকার করে না। আমরা বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, এটা যে স্বীকার করে না সে মুসলমানই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে জীবিত আছেন কি? জি না। তা আমাদের সালামের উত্তর কিভাবে দেন? আত্মার জগতে দেন। যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, তাদের আকীদা হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত ঈসা আলাইহিস সালাম শুধু এখনো ইন্তেকাল করেননি, এখনো তাকে কবরে দাফন করা হয়নি। তিনি আকাশে জীবিত আছেন, কিয়ামতের আগে আবার পৃথিবীতে আসবেন। হ্যাঁ, তিনি আসবেন নবী হিসাবে না, নতুন নবী হিসাবেও আসবেন না, নতুন শরীয়ত নিয়েও আসবেন না, নতুন ধর্ম নিয়েও আসবেন না। ঈসা পৃথিবীতে আসবেন, তিনি শুধু ইন্তেকাল করেননি। আর আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত আল্লাহ যত নবী পাঠিয়েছেন, আল্লাহ যত রাসূল পাঠিয়েছেন, সবাই পৃথিবী থেকে ইন্তেকাল করে গিয়েছেন। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো হায়াতুল আম্বিয়া। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো আল আম্বিয়া ওয়া আহয়াউন ফি কুবুরিহিম। আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত আল্লাহ যত নবী পাঠিয়েছেন, আল্লাহ যত রাসূল পাঠিয়েছেন, সব নবীগণ কবরে জিন্দা। আহলে হাদিসরা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাত করতে পারবে না। আমি বাঁচবো কিনা, আমি বিপদে থাকবো, তুমি যে কে এই কথা আমার ধারণাই থাকবে না। যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারবেন না যে আমার স্ত্রী আছে। এক, ইনদাল মিজান, যখন মানুষের পাপ এবং নেকি ওজন হবে, ওই সময়তে আমিও ফেলফেল করে চেয়ে থাকবো আমার পাপের পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়, আমার পাপের পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়, আমার পাপের পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়। আমি এই দুশ্চিন্তায় থাকবো ওই সময়তে যে তুমি আমার। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, কিয়ামতের বিভীষিকাময় দিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত, তার সুপারিশ আমরা কে না চাইব? আমরা কি জানি কিয়ামতের দিন নবী আলাইহিস সালামের সুপারিশের সবচেয়ে বেশি অধিকার, সবচেয়ে বেশি হক কার হবে? কোন ব্যক্তি নবী আলাইহিস সালামের সুপারিশ সবচেয়ে বেশি পাওয়ার সম্ভাবনা থাকবে? এই প্রসঙ্গে সুনানে তিরমিজির একটি হাদিস আমাদেরকে পরিষ্কারভাবে ধারণা দেয়। নবী আলাইহিস সালাম নিজে ইরশাদ করেন, আউলান নাস বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতান, অর্থাৎ আমার কাছে কিয়ামতের ময়দানে, কিয়ামতের দিন সবচেয়ে বেশি নিকটবর্তী হবে বা সবচেয়ে বেশি হকদার হবে শাফাআতের। অনেক উলামা ইকরাম এই হাদিসের ব্যাখ্যা বলেছেন, অর্থ হলো শাফাআতের নিকটবর্তী হবে কিয়ামতের দিন আমার সবচেয়ে ওই ব্যক্তি বেশি, যে ব্যক্তি আমার প্রতি বেশি থেকে বেশি দুরূদ প্রেরণ করে। তার মানে যে ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ প্রেরণ করবেন, উঠতে বসতে চলতে ফিরতে রাতে দিনে সর্বাবস্থায়, তাহলে সেই ব্যক্তি যে যত বেশি দুরূদ পড়বে তিনি নবী আলাইহিস সালামের সুপারিশ পাওয়ার জন্য তত বেশি হকদার হবেন। প্রিয় দর্শক, অতএব আসুন চলতে ফিরতে উঠতে বসতে এমনকি বিনা ওযুতেও আমরা দুরূদ প্রেরণ করতে পারি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, দুরূদ ইব্রাহিম, অথবা যে কোনো দুরূদ আমরা পড়তে পারি নবী আলাইহিস সালামের প্রতি। আহলে হাদিসের সাথে আহলে সুন্নতের আকীদায় 15টা পার্থক্য আছে। আহলে হাদিসের আকীদায় 15টা শিরক কুফর আছে। এক, তারা বলে আল্লাহর আকার আছে আমাদের মতো, আল্লাহর এক এক হাতে 10 আঙ্গুলও থাকতে পারে। এই বিশ্বাসটা শিরকি বিশ্বাস কিনা? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা قد أجمع العلماء أن الله سبحانه وتعالى منزه من الجسم। উম্মতে মুহাম্মদী সব আলেম একমত আমার আল্লাহ দেহ থেকে পবিত্র। তারা ভিন্ন আকীদা পোষণ করে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াতুন নবী। আহলে হাদিসরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াতুন নবী স্বীকার করে না। আমরা বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, এটা যে স্বীকার করে না সে মুসলমানই না। দেখেন আমাদের আকীদার পক্ষে সহিহ হাদিস, সহিহ মুসলিম, সৌদি আরবের ছাপ, দ্বিতীয় খণ্ড 610 পৃষ্ঠা। রাসূলুল্লাহ বলেছেন, মারারতু বি মুসা লাইলাতা উসরিয়া বি ইনদাল কাসিবিল আহমার ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফি কবরিহি। আমি
মেরাজের রাতে যখন মিশরের লাল উপত্যকা পার হচ্ছিলাম, আমি দেখলাম মুসা নবী তার কবরের উপর দাঁড়ায় নামাজ পড়তেছে। রাসূলুল্লাহ দেখছেন। আর মুসা নবী যদি মরে কবরের সাথে মিশে যেত, মরা মুসার পক্ষে নামাজ পড়া সম্ভব হইতো? শুয়ে শুয়ে না, বসে বসে না, দাঁড়ায়া দাঁড়ায়া, কবরের ভিতরে না উপরে। ফি কবরিহি মুহাদ্দিস ব্যাখ্যা লেখেন ফিটা ইস্তেলা, আলার অর্থ দিবে, আলা হরফে জার আলা। কবরের ভিতরে না, কবরের উপর দাঁড়ায় মুসা নবী নামাজ পড়তেছিলেন। তাহলে মুসা যদি কবরে নামাজ পড়তে পারে, মরা না হয় জিন্দা হয়। দাউদ যদি জিন্দা হয় কবরে, সুলেমান জিন্দা হয়, যিনি মুসার নবী, ঈসার নবী, লক্ষাধিক নবীর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি জান্নাতুল ফেরদাউস রওজা মুবারাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা, হায়াতুন নবী, আমার নবী মুহাম্মদ হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহলে হাদিসরা এই আকীদা মানে না। পার্থক্য দেখতেছেন? আহলে সুন্নাত, আহলে হকের বিশ্বাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবেন। আহলে হাদিসরা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করতে পারবে না। কাজী আয়াজ কিতাবুশ শিফাতে সাব্যস্ত করেছেন, কাদ ইত্তাফাকাল মুহাদ্দিসুন বিআন্নাল আখবার বিশাফাআতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ বালাগা হাদ্দাত তাওয়াতুর। দুনিয়ার সকল মুহাদ্দিস একমত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরে শাফাআত করবেন। এই সংক্রান্ত হাদিসগুলো মুতাওয়াতিরের দরজা লাভ করছে। যারা আলেম তারা জানেন, নুরুল আনওয়ারে এসেছে, উসুলে শাসিতে এসেছে, মুতাওয়াতির হাদিসের অস্বীকারী মুসলমান থাকতে পারে না। তাহলে তাদের সাথে আমাদের পার্থক্য কি ছোটখাটো না বড় ধরনের? তাহলে ভালো করে ওয়াজ করতে দিয়েন, এলাকায় ওয়াজ করতে দিবেন না আলে হাদিস মৌলবীদের? ভালো করে দেশি মুরগির রান খাওয়ায় ওয়াজ করতে দিয়েন, আর নিজেরা সভাপতি হয়ে বড় সেটটা নিয়ে বসেন, হ্যাঁ, যেন ভালো করে ঈমান আকীদা নষ্ট করে যাইতে পারে। ঠিক কি না? সাবধান, এই ভাইরাস ঢুকতে দিবেন না সিমরাইলে, এই ভাইরাস ঢুকতে দিবেন না কসবাতে। মনে থাকবে? আল্লাহ যেন তৌফিক দান করেন।